আমার মনে হয় যে আমার সাথেও আপনারা সম্মত হইবেন যে যারা ক্রেতা আছি তারা বর্তমানে যে কাঁচা বাজার, এই বাজারের দাম নিয়ে আমার মনে হয় যে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে একটা পেঁপে খেতে, আর যে পেঁপে ক্ষেতের আয়তন হচ্ছে 11 বিঘা। আমাদের এই বাঙ্গালার, আমাদের যে মানিকগঞ্জের বাঙ্গাল আছে, সেই বাঙ্গালার এই আমাদের রফিক ভাই, সেই রফিক ভাই পেঁপে বাগান করছে 27 বিঘা। তার মধ্যে যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি, এই এক খেতে হচ্ছে 11 বিঘা। 11 বিঘা মানে 11 পাখি আমরা যেটা বলি। কিন্তু পেঁপে চাষ করে ভাই এখন একেবারে ধরা। ভাই যেটা বললো কিছুক্ষণ আগে, যে পেঁপের এখন এই পরিমাণ দাম যে একেবারে যে কামলার দাম, সেই কামলার দামটা উঠতেছে না বর্তমানে। যে পরিমাণ দাম, ভাই যদি একটু বলতেন যে এত পরিমাণ ফলন, মানে আমি দেখতেছি যে প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ ফলন, একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত, মানে প্রত্যেকটা গাছে ফলন হিউজ পরিমাণ, কিন্তু তারপরেও লস। এর কারণটা কি ভাই? এবার পেঁপের দামই নাই। গত বছর আমি যখন এই সময় ঈদের পরের দিন পেঁপে বেচলাম 36 টাকা থেকে শুরু করলাম। 36 টাকা ঈদের পরে বলতে হ্যাঁ, কি ঈদের আমাদের পরে এই যে কুরবানি ঈদের পরে? হ্যাঁ, গত বছর কুরবানি ঈদের পরে আমি 36 টাকা করে পেঁপে বেচছি। আর এবার বর্তমান কালকে পেঁপে গেছে জয়মোটক দিছি, ওখানে পেঁপে গেছে 60 টাকা। আমার পেঁপে ভালো দেখে 9 টাকা বেচছি। এই 9 টাকা 10 টাকা 60 টাকা পেঁপে বেচে কখনোই সম্ভব নয় এর চালান ওঠা। কামলা কি পরিমাণ লাগে প্রতিদিন? প্রতিদিন আমার এই 4-5 গাড়ি কামলা, এই মাল ছিটতে 12-13 জন কামলা ছিল। 12-13 জন, সেই সাথে গাড়ি ভাড়াও আছে। হ্যাঁ, গাড়ি মানে সবকিছু দিয়ে আর কি ওরকম ভাবে থাকে না বললেই চলে। না না না, থাকেই না। আপনার এক অটো পাইবে ছিটতে 2টা কামলা লাগে, এটা গাড়ি ভাড়া লাগে। গাড়ি ভাড়া 600, কামলার দাম খাওয়া সহ 600 প্রতিদিন। প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ পেঁপে ছিঁড়ে, মানে কত ওজনে, কত মন? প্রতিদিন আমি মোটামুটি 60 মণ করে পেঁপে ছিঁড়ি। 60 মন করে? হ্যাঁ, প্রতিদিন। তাহার মানে 60 মন করে যে পেঁপে, ওই হিসেবে আর কি যে বিক্রির রেট আর যে কামলা, সেই সাথে যে গাড়ি ভাড়া, ওই হিসেবে 6-7 টাকা 8 টাকা কেজি পেঁপে বিক্রি করে আসলে কোনো কিছুই হয় না। না না, গত ঈদে পাইছিলেন প্রায় 30 টাকার উপরে না? 35 টাকা 36 টাকা। এর কারণ কি মনে হয়? তা এখন আমরা কিভাবে বলবো? চাষ বেশি হয়েছে। চাষ বেশি হয়েছে যদি পেঁপের কথা বলেন, আমি পেঁয়াজ চাষ করছি, আলু বুনছি, আমি তো কোনো ঈদ পাইলাম না। তার মানে বর্তমানে যে পেঁয়াজ আলু, তার দামটাও তুলনামূলকভাবে অনেক কম মনে হইতেছে। এটা কি সরকার পরিবর্তনের কোনো একটা ইঙ্গিত নাকি? যে আমরা যারা ক্রেতা আছি, আমি কিন্তু চাষ করি না ভাই। আসলে আপনারা যদি চাষ করেন, এটা আপনারা জানেন যে আপনাদের খরচ কেমন বা কেমন উঠতেছে। কিন্তু আমি ক্রেতা হিসেবে কিন্তু আমি সন্তুষ্ট। আমার মনে হয় যে আমার সাথেও আপনারা সম্মত হইবেন যে যারা ক্রেতা আছি তারা বর্তমানে যে কাঁচা বাজার, এই বাজারের দাম নিয়ে আমার মনে হয় যে সন্তুষ্ট। কিন্তু কৃষকের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ দিয়ে আসলে কৃষক সন্তুষ্ট না। কিন্তু কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না। অতএব কৃষককে বাঁচাতে হলে আমার মনে হয় যে দামটা আরেকটু, আপনি আপনি খুশি থাকবেন হয়তো 2-4 টাকা কমে পাবেন এই এক বছরে। পরের বছর তো আমরা চাষ করবো না। পরের বছর হাজার হাজার কৃষক মার খেয়ে যাবো, হাজার হাজার হেক্টর জমি চাষ করবো না। তখন কি হইব? এখন তো আপনি সাময়িক ভাবে 2টা এর জন্য কম পাইতেছি, ওই কম পাইলে চলবে না। মানে আপনারও একটা মিডিয়ালে থাকতে হবে, আমারও একটা মিডিয়ালে থাকতে হবে। আমিও চাই না যে সমস্ত ব্যবসা আমি নিবো, আর আপনিও চাইবেন না, আপনি একটা ভারসাম্য বজায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের যে এই বছরের যে আমাদের পরিস্থিতি, আমরা কোনোভাবেই খুশি না। না পেঁপে চাষে খুশি, না আলু চাষে খুশি, না কপি চাষে খুশি, কোনোটাই খুশি নেই। সব জিনিসই মোটামুটি লসের দিকে। এই বছর একটা টাকা যদি কৃষক বাইরে করে নিব, কারণ আমি যদি 27 বিঘা চাষ করে থাকি পেঁপে, আমি তো সামনে গিরবি যে কটে রাখার এই টাকাটাই দিতে পারবো না, কারণ আমার চালানি ওঠে নাই। আমি নতুন করে কিভাবে বিনিয়োগ করবো? মানে পুরো সর্বশান্ত হয়ে যাবে কৃষক এই বছর। তার মানে আপনার যে বর্তমানে 27 বিঘা জায়গায় যে পেঁপে চাষ করছেন, এতে খরচ হয়েছিল মানে আনুমানিক কি পরিমাণ খরচ হয়েছিল? 1 বিঘা পেঁপে খেতে যদি সে পদ্ধতি নিয়ম মেনটেন করে করে, প্রায় 1 লক্ষ টাকা খরচ আছে নতুন 1 বিঘা পেঁপে খেত। হয়তো আমার 12 বিঘা গত বছরে পুরেন ছিল, এখন আমার 1 বিঘা জায়গায় 1 লক্ষ টাকা করে খরচ। এই 1 বিঘায় যদি 1 লক্ষ টাকা খরচ হয়ে থাকে, যে এই খরচটা কি বর্তমানে উঠবে? আপনি না না না, ওঠার কোনো সুযোগই নেই। এই পরিস্থিতিতে যদি এই রেট থাকে, এই রেটে উঠবেই না। কারণ এই রেটে 1 কেজি পেঁপে ছিঁড়ে বাজারজাত করতে আপনার 4 টাকা খরচ আছে। 4 টাকা খরচ আছে। তাহলে বাকি থাকে আর সর্বোচ্চ 4 থেকে 5 টাকা। যদি আপনি 6 টাকা 3 টাকা থাকে, 3 টাকা পরে যে আপনার পরিচর্যা যদি সার দিন লাগে খেতে, কিভাবে দিব সার দিব? এখন ওই লোক খাইবো 3 টাকা দেয়, হে যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করছে, আমি যে এই ক্ষেত্রে 10 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, রানিং খরচ আমার 3 টাকা থাকতেছে, তাহলে আমার কিভাবে টাকা উঠবো? আমরা রফিকুল ভাইয়ের কথা শুনতেছিলাম। আসলে ভাই একজন প্রবাসী মানুষ, সেই প্রবাস থেকে এই পেঁপে ক্ষেত সহজে সবজি চাষের উপরে ভাই বিশেষ করে ইউটিউব দেখে আর কি নিজে উদ্বুদ্ধ হয়েছে। আর যার কারণে এই ক্ষেতগুলা করছিল একসাথে 27 বিঘা করা নাই, মানে ক্রমে ধাপে 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 বাড়াইছে। কিন্তু এই বছর এই একেবারে এই ভাই যেটা বললো যে তার যে খরচ, সেই খরচটা পর্যন্ত উঠতেছে না। তবে আমার মনে হয় যে প্রশাসনের দৃষ্টি এই দিক দিয়ে ফেরানো উচিত, যে কৃষকের যেন ভর্তুকি দেওয়া হইলেও কমপক্ষে কৃষককে বাঁচাইতে হবে। যদি কৃষি না বাঁচে বা কৃষক না বাঁচে, তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচবে না। কেননা বাংলাদেশটাই হচ্ছে
কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশে যদি কৃষক না বাঁচে তাহলে আপনি আর আমি কি বাঁচবো? হয়তো বা আমরা এই বছর কম খাইতেছি, সামনের বছর ভাই যেটা বললো যে এই পরিস্থিতি থাকলে সে চাষ করবে না, তাহলে আমরা খাবো কি? অবশ্যই আমাদেরকে বেশি দামটা খাইতে হবে। তো এই বিষয়টা আর কি মানে যারা প্রশাসনে আছেন অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি।